মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার আর এখন ঘুরতে বাজে সকাল 6টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এখন তোজোর স্কুলটা ছুটির জন্য একটু দেরি করেই ওঠা হচ্ছে, ওই 6টা নাগাদ উঠছি। আর উঠেই দেখো সমস্ত ঘরের জানলা দরজাগুলো প্রথমে খুলে দিয়েছি, আর এখন তো সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই প্রথমে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিলাম, আর তারপরে এখন কাউন্টার টপগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো যেন তো রাত্রিবেলা করে মোছাই থাকে, তবুও মনে হয় কি সমস্ত ঘরের মতন রান্নাঘরটাও বাসি হয়ে যায়। সেই জন্য প্রতিদিনই কিন্তু আমি আগে এসে রান্নাঘরটা পরিষ্কার করি, তারপর সমস্ত ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। যেমনটা বললাম তোমাদের, এখন চলে এসেছি ঘরগুলো ঝাড় দিয়ে নিতে, সাথে বারান্দাটাও ঝাড় দিয়ে এই দুয়ারটায় জল দিয়ে দেবো। আর আমার ঘরটা না অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি, কারণ কি বলতো, এখনো না তোজো ঘুমোচ্ছে, সে কারণে ওই ঘরের যদি লাইট জ্বালিয়ে আমি কাজ করি তোজোর উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর উঠলেই তো সারাদিনের মতন দুষ্টুমি, তো সেই জন্যই আমি কিন্তু সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে স্নানটাও সেরে নিয়েছি। আর স্নানের সময় যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ধুয়ে দিয়েছি আর এখন মেলে দিচ্ছি। আমার কালকের ব্লগে মমতা সাউ নামের একজন দিদি কমেন্ট করেছে, সে লিখেছে, তোমার সব ভিডিও আমার ভীষণ ভালো লাগে, তুমি এখন যে রোজ ভিডিও দিচ্ছ এতে খুব খুশি আমি। তো থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, আমি চেষ্টা করছি এখন রেগুলার ভিডিও দেওয়ার, তবে হয়তো সামনের সপ্তাহের দিকে কয়েকটা দিন মিস গেলেও যেতে পারে, কারণ একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে জানো তো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ওদিকে চাটা বানানো হয়ে গেছে, সাথে আমি এক গ্লাস জলও নিয়ে নিয়েছি। আবারও না ঘুরিয়ে কিরকম গরমটা পড়েছে, আর প্রায় মধ্যে দুপুর নাগাদ একটু বৃষ্টি হচ্ছে, তাতে করে না আরো যেন গরমটা বাড়ছে। আর চাটা খেয়ে ভালো করে চুলটা আঁচড়ে আগে সিঁদুরটা পরে নিলাম, আর এখনই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। কালকে মমতা দি আর একটা কমেন্ট করেছে, সে জানতে চেয়েছে আমাদের এদিকে ভোট কবে। তো দিদি, আমাদের এদিকে কিন্তু সবার লাস্ট ভোট জুন মাসের 1 তারিখে গো। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এইদিকে বিছানাটাও গুছিয়ে ফেলেছি, আর তারপরে তোজোকে নিয়ে একটু পড়তে বসিয়ে দিয়েছি। তো ওকে কিছু লিখতে দিয়ে গেছিলাম, আর তারপর হাজবেন্ড ছিল ঘরে, তাই ওকে বললাম তুমি একটু ওকে দেখো, আমি এই সুযোগে রান্নাঘরে চলে যাই। আর গিয়েই আগে আমি কিন্তু চাউমিনটা বসিয়ে দিয়েছি, কারণ হাজবেন্ড খেয়ে আবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বে, তো সেই জন্য। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে থাকো, দিদি তুমি খুব সুন্দর টাইমের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে করো। আসলে কি বলতো, কাজগুলো আমরা যদি আগে মাথাতে সেট করে নিতে পারি যে কোন কাজটার পরে কোন কাজটা করব, সেক্ষেত্রে দেখবে কাজগুলো করতেও অনেকটা সুবিধা হয়, আর টাইমের মধ্যে কিন্তু সমস্ত কাজ আমার হয়ে যায়। আর এদিকে চাউমিনটা আমি করে নিয়েছি। চাউমিনের মধ্যে জানো তো আজকে একটু সয়া সস আর টমেটো কেচাপ দিয়েছিলাম, আর তার মধ্যে তো ম্যাগি মশলাটা দিয়েছিলাম, তো চাউমিনটা খেতে না বেশ ভালোই হয়েছিল। আর তারপরে চলে এসেছি মেন রান্নায়, তাড়াতাড়ি করে রান্নাটা সারবো। ওইদিকে প্রথমে মাছটা ধুয়ে নিচ্ছি, আর এইদিকে আমি চিচিঙ্গেটা আগে ভাজা বসিয়ে দিচ্ছি। জানো তো, এই ঝিঙে আর চিচিঙ্গে নিয়ে এত কনফিউশন থাকে, আমি এই ভয়েসটা দিতে গিয়ে কতবার যে কেটেছি বন্ধুরা, কি আর বলবো। তো ওইদিকে দেখো চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে মাছটা ভেজে নিচ্ছি। আজকে তো দেখতেই পেলে বোয়াল মাছ এনেছিল, সে কারণে কিন্তু ঢাকা চাপা দিয়েই মাছটা ভাজছি, না হলে কি বলতো, বোয়াল মাছ থেকে প্রচণ্ড তেল ফাটে, আর তেলটা না এদিক ওদিক ছিটকে, তো সেই জন্য না আমি এরকম এই ধরনের মাছগুলো ঢাকা চাপা দিয়েই ভেজে নিই। আর এদিকে রান্না করতে করতে আমি আমার খাবারটাও বানিয়ে নিয়েছি, আর খেতে খেতে রান্নাগুলো সেরে নিচ্ছি। জানো তো, আজকে আবার করব রান্নাঘরটা ডিপ ক্লিনিং, তো সেই জন্যই ভাবছি সমস্ত রান্নাবান্না আগে তাড়াতাড়ি করে নিই, তারপরে ডিপ ক্লিনিংয়ের কাজটায় হাত দেবো। ওইদিকে মাছের মশলাটা কষতে কষতে আমি এদিকে চালটা নিয়ে ভিজিয়ে দিচ্ছি, আর ওদিকে মাছটা হলে ভাতটাও বসিয়ে দেবো। আর দেখো চিচিঙ্গে ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে, আর এই ভাজাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এইদিকে মাছের মশলাটাও আমার হয়ে গেছে, যেহেতু বোয়াল মাছ সে কারণে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই করছি। তাহলে চলো আজকে রান্না করতে করতে আমার কয়েকজন সুন্দর সুন্দর দিদি বোনেদের নাম নেওয়া যাক। শম্পা দে, পূজা দাস রয়, সায়নী গাঙ্গুলি, ফাল্গুনী সরকার, দিবা আজান মম, মমতা সাউ, মুকিট মুক্তা ব্লগ। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর রান্নাটা সেরেই দেখলাম বাইরে না বেশ মেঘ করেছে, দেখো জানলার দিকে তাকালে দেখতেই পাবে ওইদিকে কিন্তু বৃষ্টি পড়ছে।
তো সেই জন্য জামা কাপড়গুলো আগে তুলে নিলাম আর তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে তো বললামই কিচেন ক্লিনিং করব, তার সাথে তোমাদের সাথে কিন্তু কিছু টিপসও শেয়ার করব। আমি যেই টিপসগুলো ফলো করে সংসারের সমস্ত কাজগুলো করি, আমি চেষ্টা করি আমার বন্ধুদের সাথেও সমস্ত টিপস শেয়ার করার, যাতে তোমরাও গিয়ে কোথাও একটু উপকৃত হও। আসলে কি বলতো, আমাদের মেয়েদের সংসারের কাজগুলো কিন্তু প্রায় একই রকমের থাকে, কিন্তু কাজের ধরনটা এক একজন মানুষের এক এক রকমের হয়। তবুও আমরা কিন্তু প্রতি মুহূর্তে সকলের থেকে অনেক কিছু শিখি, আর সেইটার ওপর ভিত্তি করেই সংসারের কাজগুলো একটু হলেও এক্সপেরিমেন্ট করি। এই দেখো, গ্যাসের যে বার্নারটা রয়েছে, বার্নারটা কিন্তু আগুনের তাপে তাপে পুরো পুড়ে কালো হয়ে গেছে। তো ভাবলাম আজকে বার্নারটাকে একটু পরিষ্কার করা যাক, এর মধ্যে না অনেকই তেল পড়েছে। তো সেই জন্য প্রথমে একটু কলগেট নিয়ে ভালো করে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর দেখো কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে বার্নারটা আমার। তাহলে চলো আরও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে দেখো, আমি একটা গামলার মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি। জলটা এমনই হবে গরম যাতে তোমার হাত সহ্য করতে পারে। অনেক সময় আমাদের যে কাচের বাসনগুলো প্রতিনিয়ত ব্যবহার করা হয়, তার মধ্যে কিন্তু একটা কালো বা লাল দাগ পড়ে যায়, যেরকম জলের আয়রনের দাগ হয় সেরকম। তো সেই জন্য আমি ওই উষ্ণ গরম জলের মধ্যে একটু ভিম লিকুইড দিয়েছি। এর মধ্যে তোমরা চাইলে পাতিলেবুও দিতে পারো। তো আমার ঘরে আজকে পাতিলেবু নেই। তো এরকম অবস্থায় জলের মধ্যে আমি সমস্ত কাচের জিনিসগুলোকে ভিজিয়ে রেখেছি। এরকমভাবে জানো তো আমি আমার ডিনার সেট বা কন্টেনার সমস্ত কিছুই পরিষ্কার করে থাকি। এবার আমি আমার কন্টেনার সেলফটাকেও পরিষ্কার করে নেব। আর এর জন্য একটা বাটিতে নিয়েছি সামান্য জল, তার মধ্যে ভিম লিকুইড। আর এটা দিয়ে কিন্তু আজকে আমার সমস্ত কন্টেনারগুলোকেও পরিষ্কার করব। তোমরা তো প্রায় মধ্যেই দেখতে পাও আমি কিন্তু প্রতি সপ্তাহে আমার কিচেনটাকে ক্লিনিং করি, তার সাথে কন্টেনারগুলো। আসলে তোমরা দেখোই তো আমার যে কন্টেনার সেলফটা ওইটা একদমই গ্যাসের পাশে থাকে, সেক্ষেত্রে কিন্তু রান্নার সময় অনেক তেল ছিটে এদিক ওদিক যায়। সেই জন্য আমি কিন্তু এই কাজটা প্রতি সপ্তাহে করি। প্রতি সপ্তাহে এই কিচেনটার জন্য আমরা যদি 1 ঘন্টা হাতে সময় নিয়ে কিচেনটা ক্লিনিং করে নিই, তাহলে দেখবে আমাদের সেই ডিপ ক্লিনিংয়ের প্রেশারটা কখনোই সেভাবে আসে না। আমার তো আসেই না। সেই কারণে কিন্তু আমি অল্প থাকতেই সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। সমস্ত গ্লাস কন্টেনারগুলোর সাথে আমি কিন্তু এই কন্টেনারগুলোকেও পরিষ্কার করে নেব। আগের সপ্তাহতেই কন্টেনারগুলো নামিয়েছি, তোমরা দেখেছো সেইভাবে নোংরাও হয়নি, কারণ এটা গ্যাসের থেকে অনেকটাই দূরে থাকে। তবুও কি বলতো, যেহেতু আমি এই কন্টেনারগুলো পরিষ্কার করব, তাই একসাথে ভাবলাম এগুলোকেও করে নিই। তোমরা অনেকেই আমার এই কিচেনটাকে ভীষণ ভালোবাসো, আর আমি তো বাসি। আর সেই কারণে কিন্তু এই আমার ছোট্ট কিচেনটাকে নিজের শখের অনেক জিনিস দিয়ে আস্তে আস্তে গোছানোর চেষ্টা করছি। আসলে আমার মতন হাউসওয়াইফদের কাছে এই ছোট ছোট শখের জিনিসগুলো পূরণ করতে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়। তবুও কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে এগুলো কিনি, আর তা দিয়েই কিন্তু সুন্দরভাবে আমার কিচেন বলো, ঘর বলো, সমস্ত কিছু সাজিয়ে রাখি। আর এই কন্টেনারগুলো কিনতে আমার না সেইভাবে কখনোই বাইরে বেরোনো হয়নি, বা বাইরে কোথাও যে এই রকম ধরনের জিনিস পাওয়া যায় সেটা সম্বন্ধেও আমার কোনো ধারণা নেই। তাই নিজের সময় বার করে আমি কিন্তু আগে অনলাইনে বসে বসে দেখি কোনটা দেখতে সুন্দর আর কোনটা একটু সস্তায় পাওয়া যায়। সেই হিসাবেই কিন্তু আমি সমস্ত কিছু কিনি, জানো তো। আসলে রান্নাঘর হচ্ছে এমন একটা জায়গা, একটা মেয়ে কিন্তু নিজের সারা দিনের অর্ধেকটা সময় এখানে কাটিয়ে দেয়। সেই জন্য আমার মনে হয় কিচেনটা যদি সব সময় ক্লিন অ্যান্ড পরিপাটি করে রাখা যায়, তাহলে কিন্তু আমাদের এখানে সময় কাটাতে কোনো কষ্টই হয় না। আর চারিদিকটা যদি সুন্দরভাবে থাকে, নিজেরও দেখবে মনটা ভালো লাগে, আর একটা পজিটিভিটিও কাজ করে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কন্টেনারগুলো কিন্তু আমার মোছা হয়ে গেছে। আর যেখানে আমার কন্টেনার সেলফটা থাকে, সেই কর্নারটা কিন্তু প্রতিনিয়ত আমার মোছা হয় না, কারণ ওইটা সরিয়ে মোছাটা প্রতিদিন একটু কষ্টেরই ব্যাপার। সেই জন্য এখন ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এখন দেখো জায়গা মতন কন্টেনারগুলোকে রেখে দিচ্ছি। দুপুরের মধ্যে সমস্ত ক্লিনিংয়ের কাজটা সেরে রেখেছিলাম, আর এখন বিকালবেলা এখন এই অর্গানাইজেশনটা করে নিচ্ছি। কি বলতো, দুপুরবেলা ক্লিনিং করতে অনেকটা সময় চলে গেছিলো। হয়তো তোমরা ভিডিওটা পাও 10 মিনিট 15 মিনিটে, কিন্তু এর পেছনে খাটনিটা কিন্তু আমাদের অনেকটাই থাকে। আর এদিকে দেখো, আমার তেলের কন্টেনারটা খালি ছিল, তাই আজকে একটা তেলই ভরলাম, কারণ না এই সপ্তাহের শেষের দিক থেকে আমরা থাকবো না।
সে কারণে গ্রসারিগুলো এবারে সব একটা রিফিল করব না, সব কিছুই প্যাকেটিংয়ে থাক, ঘুরে এসে তারপর আবার সব কিছু রিফিল করব। আজকে এতদূর পর্যন্ত যেই বন্ধুরা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, তোমাদের যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকালের দিকে না আর আমার মিক্সার গ্রাইন্ডারটা আর ইলেকট্রিক কেটেলটা ক্লিনিং করার আমি সময় পাইনি, তাই ভাবলাম এখনই এই দুটো ক্লিনিং করে নিই। প্রতিদিন মশলা করার পরে কিন্তু আমি মিক্সার মেশিনটাকে পরিষ্কার করিনি, সেক্ষেত্রে কিন্তু এগুলোর গায়ে অত একটা নোংরা নেই। তোমরা দেখতেই পাও এগুলো কিন্তু সাদা, তবে কিন্তু সেই অর্থে অতটাও নোংরা নেই এগুলো। আসলে রান্নাঘরে সাদা জিনিস থাকা মানেই তার কিন্তু এক্সট্রা কেয়ার করতে হয়। আমিও কিন্তু সেইভাবেই এদের যত্নগুলো করি বলে এরা এখনো এত পরিষ্কার। আর যে কাঁচের জিনিসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু তোমরা চাইলে 15-20 মিনিট বাদেই পরিষ্কার করে নিতে পারো, কিন্তু আমি আর ওই সকালের দিকটা এগুলো করিনি, এগুলো এখন আমি সন্ধ্যার দিক করেই করে নিচ্ছি। আর আমি একটা ব্রাশ দিয়ে হালকা হাতে কিন্তু সমস্তগুলো ভালো করে ডলে নিয়েছি আর খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর এখন দেখো একটা ন্যাকড়ার ওপরে আমি এগুলো জল ঝরাতে দিয়েছি, তারপর জায়গা মতন তুলে রাখবো। তো তোমরা দেখে বুঝতেই পারছো কাচের জিনিসগুলো কতটা চকচক হয়েছে আর কতটা পরিষ্কার লাগছে দেখতে। আর এই সেটটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই জায়গাগুলোর মধ্যেই আমার কাছে সমস্ত জিনিস থাকে। জানো তো আমার এই রান্নাঘরটাকে নিয়ে না আমি অনেকটা স্বপ্ন দেখি। জানি না ভগবান সেই স্বপ্নটা কখনো পূরণ করবে কিনা, যদি কখনো পূরণ করে আমার যতগুলো স্বপ্ন আছে রান্নাঘরটা ঘিরে সমস্ত কিছু আমি পূরণ করব। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু জায়গা মতন সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে আমি জীবনে যা পেয়েছি তা নিয়ে কিন্তু আমার কখনোই আক্ষেপ নেই। আমি চেষ্টা করি ভগবান আমাকে যা দিয়েছে সেটাকেই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে, তাহলেই কিন্তু সমস্ত জিনিস আমাদের কাছেই সুন্দর। আর আমি জানো তো আগের দিনের ওই কন্টেনারগুলোর সাথে এই কন্টেনারটাও পারচেস করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই কন্টেনারটার মধ্যে 4টে থাক রয়েছে আর তার মধ্যে 4টে স্পুনও রয়েছে। তো এইটা আমি বেসিক্যালি ইউজ করব আমাদের ঘরে যে সমস্ত পাউচ প্যাকেটের মশলা থাকে সেগুলো রাখার জন্য। আমার না এই গ্যাসের নিচটাতে আমি সাঁড়াশি আর গ্যাস লাইটারটা রাখি, কিন্তু সেটা দেখতে না ভীষণই বাজে লাগে। তাই আমার এই ট্রেটা ফেটে গেছিলো, তাই ওটাকে কাজে লাগানোর জন্য আমি গ্যাস লাইটারটা আর সাঁড়াশিটা ওই ট্রেটার মধ্যে রেখে দিলাম। তাহলে চলো আমার রান্নাঘরটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।